জীবনে অনেক বাসর ঘর সাজানো দেখেছি, কিন্তু আমি তো জানতাম না আমারও কারো বাসর ঘর সাজাতে হবে, তাও আবার এত অল্প সময়। মাত্র 1000 টাকা খরচ করে খুবই কম সময়ে খুব সুন্দর একটি বাসর ঘর সাজিয়ে ফেললাম আমরা। কার বিয়েতে বাসর সাজালাম সবকিছু থাকবে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার বড় ভাইয়া তার ফ্যামিলি সহ কানাডায় মাইগ্রেট করবে, সবকিছু গোছগাছ চলছে। ঠিক শেষ মুহূর্তে বড় ভাবির ছোট ভাই মহাবিড়ম্বনায় ফেলে দিল তাদেরকে। তার বিবাহের জন্য হাজার হাজার পাত্রী দেখা শেষ হয়েছে, তারপরও কোনো পাত্রী নাকি তার পছন্দ হয় না। ভাইয়াদের যাওয়ার সময় যখন ঘনিয়ে আসছিল, ঠিক তখনই সে বলে ওঠে তার পাত্রী পছন্দ হয়েছে, সে বিয়ে করতে প্রস্তুত। ভাইয়া ভাবির হাতে যেহেতু একদম সময় নেই, আর পাত্রীর বাড়ি হলো বাংলাদেশের একদম শেষ প্রান্ত নীলফামারীতে, সেখানে সবাই যাবে পাত্রী আনতে। তাই তো ভাইয়ারা অল্প কয়েকজন মিলে বরপক্ষ হয়ে চলে গিয়েছে নীলফামারীতে পাত্রী আনার জন্য। এদিকে ভাবি আমাকে ফোন দিয়ে বলছে আমাদের হাতে তো একদম সময় নেই, তাড়াতাড়ি করে একটু বাসর সাজাতে হবে, তুমি চলে আসো। ভাবির কথা শুনে আমি আমার দুই কন্যাকে নিয়ে চলে গেলাম। যেহেতু ভাইয়া ভাবি চলে যাবে, খুব সুন্দর কিছু মুহূর্ত কাটানো যাবে তাদের সাথে। তাছাড়া আমার মেয়েরা কখনো বাসর ঘর কি বা বাসর ঘর কিভাবে সাজায় কিছুই জানে না, ওরাও মজা পাবে। আমি গিয়ে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে চলে গিয়েছি ফুল কিনতে। বাবারে বাবা, ভাবি আমাকে দিয়েছে 2000 টাকা ফুল কেনার জন্য, কারণ খুবই সিম্পল একটা বাসর সাজাতে হবে। আমি ভেবেছি এত টাকার কোনো প্রয়োজন নেই, আমি তো জানি না যে ফুলের এত দাম। গিয়ে দেখি এক একটা ফুলের মালা 200 থেকে 250 টাকা। শুনে তো আমার মাথায় হাত। আমি ভেবেছিলাম সবগুলো বুঝি 200 টাকা। কোনো বিষয়ে ধারণা না থাকলে যা হয়। আর ফুলের সাথে কিছু বেলুনও এনেছিলাম। আমরা তাড়াতাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে চলে আসি বাসর সাজানোর জন্য। বাচ্চারা তো ভীষণ মজা পাচ্ছিল, ওরা সবাই খেলাধুলা করছিল, আমি আর আমার ভাইয়ের মেয়ে মিলে এই কাজগুলো করছিলাম। এই তো নিবন আমাকে অনেক হেল্প করেছে, ফুলের পাপড়িগুলো ছাড়ানো থেকে শুরু করে বেলুন ফুলানো অনেক কিছু করেছে বাচ্চাটা। আচ্ছা, বলাই তো হলো না আমি শেষমেশ কত টাকার ফুল কিনলাম। আমি আর নিবান মিলে দামাদামি করে 1000 টাকার মধ্যেই ফুল কিনতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা দুজন অনেকক্ষণ বসে দামাদামি করে এগুলো কিনেছি। কিনে যে কি খুশি লাগছিল, মনে হচ্ছিল আমরা জিতে গিয়েছি ফুল কিনে। নিভান ও রামিন মিলে ফুলের পাপড়িগুলো ছাড়াচ্ছিল। আসলে এটা আমাদের সবারই প্রথম বাসর ঘর সাজানো। আমিও কখনো বাসর ঘর সাজাইনি, জানিও না কিভাবে সাজাবো। আসলে তখন যেটা মাথায় আসছিল ঠিক সেভাবেই করেছি। আমি 7 থেকে 8টা গাঁদা ফুলের মালা এনেছিলাম। কিছু মালা আমি ছিঁড়ে নিয়েছি, আর কিছু মালা এভাবে খাটের রেলিং এর সাথে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছি। ভাবি পরে সুতাগুলো খুব সুন্দর করে বেঁধে দিচ্ছিল। পুরো সময়টাই আসলে আমরা ভীষণ এনজয় করেছি। আমরা যখন কাজ করতে করতে একটু টায়ার্ড হয়ে যাই, তখন প্রায় রাত 2টা 2:30টা বাজে। ভাবি খুব মজার 1 কাপ চা এনে দেয়। এই চাটা যে এত মজা হয়েছিল, আমার খুব প্রয়োজন ছিল এই চাটার, কারণ আমার একটু মাথা ব্যথাও করছিল। গাঁদা ফুলের মালার সাথে আমরা কিছু গোলাপ এনেছিলাম। গোলাপগুলো এরকম সাইড দিয়ে লাগিয়ে দিয়েছি, যেখানে একটু ফাঁকা আছে সেই জায়গাগুলোতে। ভাবি খুব সুন্দর করে গোলাপগুলো আটকে দিল। সবাই মিলে আসলে আমরা পুরো বাসরটা সাজিয়েছি। এটা আপনাদের কাছে খুবই সিম্পল সাধারণ বাসর ঘর হতে পারে, আমাদের কাছে কিন্তু স্পেশাল, কারণ এখানে আমাদের খুব সুন্দর কিছু সময় কেটেছে, বাচ্চারাও ভীষণ আনন্দ পেয়েছে। ব্যাস, আমাদের বাসর সাজানো প্রায় শেষ। এদিকে নিভান ও রামিন মিলে ফুল দিয়ে খুব সুন্দর একটি হার্ট বানিয়ে দিল। মাঝে দিয়েছে গাঁদা ফুলের পাপড়ি ও সাইড দিয়ে গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দরভাবে হারটা বানিয়েছে। কেমন হয়েছে বলুন তো এবার? মাত্র 1000 টাকা খরচ করে যে বাসর আমরা সাজালাম, এরকম বাসর ঘর কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট আপনাকে সাজিয়ে দিতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাসর ঘর সাজানো শেষ, এখানে বাসর রাত হবে, এটাই তো স্বাভাবিক তাই না? কিন্তু এখানে আজ কোনো বাসর রাত হবে না, বাসর রাত হবে আগামীকাল। কারণ বরযাত্রী বউ সহ এখনো গাড়িতে জার্নি করছে, পরের দিন সকালবেলা বউ চলে আসবে। এই হলো আমাদের বড় বউয়ের বিয়ের ছবি। মাশাআল্লাহ, দুজনকে ভীষণ সুন্দর মানিয়েছে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ওয়েট করছিলাম বউ কখন আসবে। এদিকে আমরা ঘুম থেকে ওঠার অনেক আগেই সকালবেলা উঠে ভাবি খুব মজার নাস্তা বানিয়েছে। প্রত্যেকটা নাস্তার আইটেম কি যে মজা হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নাস্তায় ভাবি পরোটা করেছে, পরোটার সাথে চিকেন কোরমা ছিল, সুজির হালুয়া ছিল, সাথে ছিল পিঠা, ডিম ভাজি, আরো অনেক কিছু। এই তো বউ চলে এসেছে। এদিকে আমরা সবাই দাঁড়িয়েছি ফুল হাতে নিয়ে, ফুল দিয়ে বউকে বরণ করবে। নিভান ফুল ছিটিয়ে বউকে বরণ করছিল, তারপরে একটু মিষ্টি খাইয়ে দিল মামা ও মামিকে। এরপর রামিন ও নিভান মিলে দৌড়ে চলে গেল বাসর ঘরে। তারা নাকি আজকে বাসর ঘরে গেট ধরে
মামা মামির কাছ থেকে টাকা নিবে। সবাই মিলে বলছিল আমাদের টাকা লাগবে। ওরা বলছিল কেন টাকা লাগবে, ওরা কিছুই বলতে পারছিল না, ওরা শুধু টাকাই চাচ্ছে। তারপর অনেক তর্কাতর্কির পরে তারা খুশি হয়ে কিছু বকশিশ দিয়েছে। তারপর তারা খুশি হয়ে গেট কাটার পারমিশন দিয়েছে। এদিকে ভাবি খুব সুন্দর করে নাস্তাগুলোকে টেবিলে সাজিয়ে দিল আর বউকে ডাকলো। বউ তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে চলে আসবে। সবাই মিলে একসাথে নাস্তা শেষ করতে না করতেই ভাবি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নাটা করে ফেললো। এত তাড়াতাড়ি এত মজার খাবার আসলে ভাবি ছাড়া কারো পক্ষেই বানানো সম্ভব না। প্রত্যেকটা খাবারই খুব মজা ছিল। এটা ছিল দুপুরের আয়োজন। আমাদের এই সিম্পল আয়োজনের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।